আর এবার আবারও নজর রাখবো দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই খবরের দিকে এবং হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগও সামনে এসেছে এবং সেই ঘটনারই সিসিটিভি ফুটেজ এবার সামনে এসেছে। আপনাদের জানিয়ে রাখি, যেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তোলপাড় পড়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ কিন্তু এবার সামনে এসেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ, যেই ফুটেজ এবার হাতে এসেছে পুলিশের, ঠিক সেই সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যেমনটা জানানো হচ্ছিল যে কাউন্সিলর অর্থাৎ ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যেমনটা জানাচ্ছিলেন যে ঘটনাস্থলে ছিলেনই না সেই পার্থ চৌধুরী এবং তিনি যখন টোটো থেকে নামেন তারপরেই তার শরীর খারাপ করে, এমনটাই বলেছেন, এমনটাই দাবি করেছিলেন ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যদিও মৃতের যে পরিবারের সদস্যরা তারা অভিযোগ করছেন যে ব্যারাকপুরের এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের হামলার জন্যই তার এই মৃত্যু। আহত পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে গেলেই মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সেই ঘটনারই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি আপডেট রয়েছে এই ঘটনার, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, গতকাল পার্থ চৌধুরীর মৃত্যুর ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী মুখার্জি তিনি বারবার দাবি করেছিলেন যে এই ঘটনার সঙ্গে এই পার্থ চৌধুরীর মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা বদসা নিশ্চয়ই হয়েছে, কিন্তু মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সেই কথাকে কিন্তু মান্যতা দিতে চাননি এলাকা বাসিন্দারা। তারা জানিয়েছেন মৌসুমী মুখার্জির অনুগামীদের হেনস্থার জন্যই মৃত্যু হয়েছে পার্থ চৌধুরীর। অবশেষে আজকে সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া তিনি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশিত করেন। সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে টোটো থেকে নামছেন পার্থ চৌধুরী, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু ড্রেনের মধ্যে পড়ে যান এবং অসুস্থতা অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে যান ব্যারাকপুর ডাক্তার বিএম বসু মহকুমা হাসপাতালে। শারীরিক অবস্থা খারাপ থাকার জন্যই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন পুলিশ। আর যদিও এই বিষয়ে কিন্তু প্রথম দাবি করেছিলেন স্থানীয় পৌরমাতা মৌসুমী মুখার্জি, তিনি বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তবে এই ঘটনাকেই কিন্তু গতকালের পর আজকে পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনার নগরপালের সিসিটিভি ফুটেজে যেখানে যে পরিষ্কার দেখা যাচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়েই সম্ভবত তিনি ড্রেনে পড়ে যান এবং তারপরেই তাকে অসুস্থতা অবস্থা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একদমই ধন্যবাদ তোমায় শুভজিৎ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। দেখতে পাচ্ছেন আপনারা যেই ছবি, যে ঘটনা ঘটেছিল, যে অভিযোগ সামনে আনা হয়েছিল যে দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে কিন্তু হাতাহাতি এবং উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারপরেই এই ঘটনার পরেই মৃত্যু হয় একজনের এবং সেই ঘটনাটি সিসিটিভি ফুটেজ এবার দেখা যাচ্ছে। সেই ফুটেজ এবার হাতে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির পর্দায়।